তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে যিনি এই সুবর্ণ সুযোগ আমাদের দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার দেখানো পথ মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য কল্যাণকর, যার আদর্শ অনুকরণীয়, অনুসরণীয় কাল কিয়ামত পর্যন্ত, যার আনুগত্য প্রকাশ পায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, যার পদ্ধতি রীতি নীতি ছাড়া শরীয়তের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত নয়, যাকে সারা বিশ্ববাসীর জন্য মানদণ্ড করে দিয়েছেন, গোটা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে ঘোষণা করেছেন, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর জুমার সম্মানিত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমরা খুতবায় যে বিষয়টি শ্রবণ করব তা হচ্ছে ঈদ উল ফিতরের করণীয় বর্জনীয়, এবং সময় সাপেক্ষে আমরা গোটা রমজানের একটি সামারি, আমাদের কি কি প্রয়োজন ছিল, কি কি ঘাটতি আছে, এবং রমজানের কি শিক্ষা আমরা নিতে পেরেছি বা নেওয়ার প্রয়োজন, সেই সম্পর্কে আপনাদের চেষ্টা করব বলার, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈদ মানে আমাদের দেশে আনন্দ হিসাবে আমরা গ্রহণ করি। ঈদ মানে পুনরাবৃত্তি, মানে বারবার ফিরে আসা, কিন্তু এটা আমরা বাংলা অর্থ মনে করি যে ঈদ মানে আনন্দ। অবশ্যই আনন্দ, সেই আনন্দ শরীয়তের গণ্ডির ভিতরে থেকেই সেই আনন্দ উদযাপন করতে হবে, প্রকাশ করতে হবে। শরীয়ত গর্হিত কাজ, যে কাজে আনন্দ দেয়, সেই কাজ শরীয়তের বিরোধী হলে, সেই কাজ আনন্দিত হলেও সেই কাজ আমাদের করা যাবে না। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। সালাত কেমনটাই আমাদের অনুপ্রাণিত করে এবং দুর্বৃত করে অশ্লীলতা বেহায়াপনা। কাজেই আনন্দ করতে গিয়ে যেন শরীয়ত লঙ্ঘিত না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঈদের প্রচলন, এই ইতিহাস আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পরে সেখানে দুটি উৎসব তারা পালন করত, নওয়াজ আর মেহেরজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলে তারা তাদের উৎসবের সেই ইতিহাস তুলে ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরও এরকম সাংস্কৃতিক একটি উৎসব, আনন্দ গণমুখর হওয়ার প্রয়োজন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মুসলিমদের জন্য বছরে দুটি আনন্দের দিন আমাদের দিয়েছেন। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আর একটি হচ্ছে ঈদ উল আযহা, যেটি আমাদের হাতছানি দিচ্ছে হয়তো আর 3 দিন পরেই, হয়তোবা চাঁদের সাথে সম্পৃক্ত সব, অথবা মঙ্গলবার 30-29-এর ভেদে সেই হাতছানি দিচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের কিছু করণীয় এবং আমাদের কিছু বর্জনীয় রয়েছে। ঈদের দিন সর্বপ্রথম আমাদের যে সমস্ত কাজ করার অন্যতম একটি, সেটি হচ্ছে ফজরের সালাত জামাতে আদায় করা, প্রতিনিয়ত প্রতিদিন আদায় করা। ঈদের দিন আমাদের ফজরের সালাত জামাতে আদায় করা। এরপরে হচ্ছে সুন্নাহ হিসাবে যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে করতে বলেছেন, উম্মতের জন্য রেখে গেছেন উত্তম আদর্শ হিসাবে, নমুনা হিসাবে, তা হচ্ছে গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং পারলে নতুন পোশাক পরিধান করা, অন্ততপক্ষে পুত পবিত্র সুন্দর পোশাক পরিধান করা। এটি হচ্ছে আমাদের অন্যতম একটি করণীয়। অনুরূপভাবে ঈদের দিন কিছু খাবার গ্রহণ করা। আমরা জানি ঈদ উল আযহার ব্যতিক্রমী ঈদ হচ্ছে ঈদ উল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরে কোনো কিছু না খেয়ে বাড়ি থেকে তিনি ঈদগাহে বের হতেন না। তাহলে এটি একটি পালনীয় সুন্নাহ যে আমরা ঈদ উল ফিতরের দিন আমরা কি করব? ফিতর মানে আপনি রোজা ভেঙেছেন, এতদিন সিয়াম করেছেন, সেটা যে এখন ভেঙে গেছে, আপনার কাছ থেকে বিদায় নিয়েছে, সেটাও একটা প্রমাণ করে। তো অনুরূপভাবে ঈদগাহে যাওয়ার পূর্বেই ঈদ উল ফিতরে আমাদের কিছু খাবার
গ্রহণ করতে হবে। এ সম্পর্কে হাদিসে অনেকগুলো বর্ণনা রয়েছে। ঈদ উল ফিতরের দিন কি কি খাবার গ্রহণ করতেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি খেজুর না খেয়ে তিনি বাড়ি থেকে বের হতেন না। এই সুন্নাহ পালন করতে গিয়ে, যেটি বুখারীর বর্ণনায় 900 নম্বর হাদিস, আমরা আমাদের বাড়িতে রমজানের পর্যাপ্ত খেজুর হয়তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে, আমরাও সেই সুন্নাহ পালন করতে পারি। সেটি বেজোর সংখ্যায় খাওয়ার চেষ্টা করবেন, 1, 3, 5 এরকম খাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি অন্যান্য আমাদের দেশীয় যে খাবারগুলো আছে, মিষ্টান্ন মিষ্টি জাতীয়, সেগুলো খেতে পারেন, সমস্যা নেই। এক কথায় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া, এটি হচ্ছে ঈদ উল ফিতরের অন্যতম একটি করণীয় সুন্নাহ। অনুরূপভাবে আমাদের ঈদগাহ যদি কাছাকাছি হয়, তাহলে যানবাহনে না চলে আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। দূর থেকে যারা আসেন তারা পায়ে হেঁটে আসা সম্ভব নয়। আপনি যদি সেই নান্দিনা আরো ভিতর থেকে পায়ে হেঁটে রওনা দেন, এসে ঈদের সালাত পাবেন না। শেরপুর থেকে অনেকে আসেন, তারাও যদি মনে করে না পায়ে হেঁটেই যাব, তাহলে ঈদের সালাত পাওয়া সম্ভব না। যাদের জন্য প্রযোজ্য এবং আপনার সেটা করতে সক্ষম এবং আপনি সেটা চাইলে এই সুন্নাহ আদায় করতে পারবেন, কাছাকাছি যারা আছেন বা 15-20 মিনিট আধা ঘন্টায় আসা সম্ভব, সুন্নাহ হিসেবে আপনি পায়ে হেঁটে ঈদগাহে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটিও একটি সুন্নাহ। অনুরূপভাবে ঈদের দিন আমাদের আরো একটি করণীয় সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ঈদের এই রমজান পূর্ণ হবে, ঈদ আগমন করবে, চাঁদ উদিত হবে, সেখান থেকে আমাদের তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ করব। তাহলে এই তাকবীরগুলো আমাদের বেশি বেশি আমরা জোরে পাঠ করতে পারি, সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে ঈদের সালাতে আমাদের অংশগ্রহণ করা উচিত, প্রত্যেকেই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ঈদের সালাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই করে থাকেন। এবং যে সমস্ত জায়গায়, যে সমস্ত ঈদগাহে মহিলাদের স্বতন্ত্র আলাদাভাবে সালাতের আয়োজন করা হয়, সেখানে অনেক কিছু বলা হয়, সবই কোরআন সুন্নাহ বিরোধী। যদি কোরআন সুন্নাহকে আপনি ভালোভাবে রিসার্চ করেন, গবেষণা করেন, জানার চেষ্টা করেন, মানার মন মানসিকতা নিয়ে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, এই মত যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনিও আপনার স্ত্রী, পরিবার, পরিজন, যারা মহিলা আমাদের অংশ রয়েছে, তাদেরকেও আমরা ঈদগাহে উপস্থিত করব। এই সম্পর্কে মুসলিমের 1475 নম্বর হাদিস প্রমাণ করে যে মহিলারাও ঈদগাহে সালাতে অংশগ্রহণ করবে। এবং এটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে গুরুত্ব দিয়েছেন, যদি মহিলারা ঋতুবর্তী হয় সেখানে তারা ঈদগাহে যাবে, কিন্তু ঈদের সালাতে তারা অংশগ্রহণ করবে না, পাশে তারা থাকবে, অবস্থান করবে। ঈদের পরে ইমাম খুতবা দিবে, সেখানে দোয়া করা হবে, সেই খুতবা এবং দোয়ায় সেই নসিহা উপদেশ তারা গ্রহণ করবে, খুতবায় অংশগ্রহণ করতে, দোয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এটাও প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের একটি বিশেষ অবস্থা, সেই মুহূর্তে তারা সালাত আদায় করতে পারে না, তারা সিয়াম পালন করতে পারে না, কোরআন তেলাওয়াত ধরে কোরআন দেখে দেখে পড়তে পারে না, এমন তো অবস্থায়ও তাদেরকে নির্দেশ দিয়েছেন ঈদগাহে উপস্থিত হওয়ার, তবে সালাত থেকে বিরত থাকবে। এটা কি প্রমাণ করে না যে তাদের ঈদগাহে উপস্থিত হওয়া কতটা জরুরি? এতটা অবস্থায় এই মুহূর্তে মসজিদে আসা যায় না, এই মুহূর্তে সিয়াম পালন করা যায় না, সেই মুহূর্তে ঈদগাহে আসতে বলেছেন। এই বাচ্চারা, উপরে 3 তলা বন্ধ, নিচে নিচে পর্যাপ্ত জায়গা আছে। আপনাদের একটু বলে দেই, 3য় তলায় বাচ্চারা প্রচন্ড দৌড়াদৌড়ি করে, মহিলারা খুতবা শ্রবণ করতে পারে না, মনে হচ্ছে 3 তলা ভেঙে ফেলবে, এরকম অবস্থা। সেজন্য আমরা সুবিধার্থে নামাজের 5 মিনিট আগে এটা খুলে দিব, কারণ এখনো নিচতলা পর্যাপ্ত জায়গা, ছোট এবং বড় প্রায় দেখি 3য় তলায় উঠে যান। নিয়ম হচ্ছে খুতবা শুরু হওয়ার আগে আসা, এরপরে সামনে কাতারগুলো পূর্ণ করা, যে যার মতো পছন্দ মতো সামনে জায়গা ফাঁকা রাখে বসা, এটা ভালো না, এটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে না। আর এগুলো অনলাইনে যায়, এগুলো কথা ক্যামেরার সামনে বলাটাও ভালো একটা মানায় না। সেজন্য আপনারা কিছু আদব রক্ষা করবেন, পরস্পর কথা বন্ধ। এরপরে
যথাক্রমে সামনের কাতার থেকে পূরণ করে পর্যায়ক্রমে বসার চেষ্টা করবেন। জায়গা পর্যাপ্ত থাকার পরেও তৃতীয় তলা উঠবেন না। এখানে যখন জায়গা সংকলন না হবে, এই নিচে নামো, নিচে, এখানে জায়গা আছে না? তাহলে বলছিলাম মহিলাদের সালাতের ব্যবস্থা। এখানে একটু আপনাদের বলে দেই, ঈদগাহ কোথায় হবে, ঈদের সালাত কোথায় পড়তে হয়, এটি খোলা আকাশের নিচে পড়তে হয়। তা আমাদের কমিটিকে আমি গত ঈদেও বলেছি যে আমাদের এটা মাথায় রাখতে হবে যেন খোলা মাঠে ঈদের সালাত আদায় করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করার। যদি কারণবশত হয় সেটা মসজিদের ভিতরে অংশগ্রহণ করা যাবে, সমস্যা নেই। তবে যে সমস্যাটি সেটা হচ্ছে ওই যে ঋতুবর্তী মহিলা তারা যদি ঈদের সালাতে আসতে চায়, যেহেতু আমাদের মসজিদের ব্যবস্থাপনা, তখন কিন্তু মসজিদে অবস্থান করা সম্ভব না। সেই জন্য অনেকগুলো সমস্যা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সমাধান দিয়েছেন। যদি মাঠে করি তাহলে এক পাশে মহিলাদের যদি আমরা স্থান করে দেই এবং সেখানে আলাদা তারা বসবাস করতে পারবে এবং পর্দাও লঙ্ঘিত হবে না। ইসলামের বিধানগুলো অত্যন্ত সুন্দর এবং মানসম্মত এবং প্রত্যেক সময়ের জন্য, প্রত্যেক যুগের জন্য পারফেক্ট। অতএব সেই বিষয়গুলো আমাদের নজরে আনার দরকার। সালাত, ঈদের সালাত কোন সময় আদায় করা উত্তম, কোন সময় আমাদের আদায় করার প্রয়োজন। ঈদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার 20 মিনিট বা আধা ঘন্টা এর ভিতরেই এক কথায় সূর্য উঠে গেছে, একেবারে প্রকাশ পেয়েছে। এবং সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যে যেগুলো আরব কান্ট্রি, সেগুলো দেখবেন তারা ফজরের সালাতের পূর্বেই ঈদের সালাত পড়ার জন্য মসজিদে নববী এবং মসজিদে মক্কা হারাম, সেখানে দেখবেন রাতে 3টা, 2টা, 2টা থেকেই তারা জায়গা দখল করে ঈদের সালাত পড়বে। এই জন্য আগেই গিয়ে সেখানে তারা জায়গা নিয়ে বসে থাকে, ঈদের সালাত পড়ে তারপরে তারা বাড়ি যায়। এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য, সেখানে সবাই নামাজি, এই জন্য এই পরিবেশ সম্ভব। কিন্তু আমাদের দেশের অধিকাংশ হলো বেনামাজি, যার কারণে সেই সুন্নাহ পালন করতে গিয়ে কমিটি, ইমাম, খতিব তারা কি হয়, বিভিন্ন প্রশ্নের সমালোচনার কি হয়, সম্মুখীন হয়। অথচ কাজ কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী, যেটা একেবারে আমরা 9টা 10টায় এইভাবে সূর্য উঠিয়ে, এখানে অনেকের কষ্ট হয়। অনেক মানুষ এই উত্তপ্ত রোদ্রের ভিতরে তাদের থাকা সম্ভব নয়। আমরা যদি সেটি 6:30, 6টা, ফজর সালাত যদি 5টায় পড়ি, তাহলে 6টার ভিতরে ঈদের সালাত আদায় করা সম্ভব। তাহলে সেখানে আমাদের ওই যে পরিবেশ লাগবে, কি ফজরের জামাত পড়ার জন্য মসজিদে আজানের আগে 2টা 3টায় উঠে আসতে হবে, তবেই আপনার যে ফজরের আগে আমি ঈদের সালাতের প্রস্তুতি নিব, তবে সম্ভব। না হলে আমাদের এই অলসতা আর এই বেনামাজি দিয়ে এই 6টা বাজে ঈদের সালাত আদায় করা সম্ভব না। কিন্তু এটিকে চলতেই থাকবে, 50-60 বছর ধরে এটা চলবেই, চলমান থাকবে, তা তো হতে পারে না। তাহলে সমাজের আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে না, পরিবর্তন করতে হবে না। কে করবে? আপনাকে আমাকেই করতে হবে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে এটা দিতে হবে, আপনাকে আমাকে দিতে হবে। আপনি রেখে যাবেন, তারা এটাই করবে। তাহলে আপনার আমার দায়িত্ব আছে কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ পরিচালনা করা এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে সেই দিকে গাইড করা। কাজে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। তাহলে সালাত আদায় বাহিরে, এটি হচ্ছে সুন্নাহ, খোলা আকাশে কারণবশত মসজিদে পড়া যেতে পারে। এরপরে সালাতের সময় ফজরের পরে সূর্য উদিত হওয়ার পরে যখন পুরো বিকাশিত হবে, তার 15-20 মিনিট, আধা ঘন্টার ভিতরেই। মুরব্বি, নিচে অনেক জায়গা আছে, 3 তলা কেন যাচ্ছেন? দেখেন অবস্থা, কিছু ডানে বামে কিছু দেখানো না। ঈদের সালাতে পূর্বে কোনো সালাত নেই, আজান নেই, ইকামত নেই। ঈদের সালাত ভিন্ন একটি সালাত, সালাত আদায়ের পদ্ধতি। ঈদের সালাত 12 তাকবীরে আদায় করতে হয়, 2 রাকাত সালাত। প্রথম তাকবীরে নিয়ত বেঁধে, এই তাকবীর সহ এবং তাকবীর ছাড়া দুটি মতই পাওয়া যায়। প্রথম তাকবীর সহ 7 তাকবীর, কেউ বলেছে প্রথম তাকবীর ছাড়া 7 তাকবীর, তবে দুটি জায়েজ বা বৈধ, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম তাকবীর সালাতে প্রবেশ করেছি, এটি ছাড়া প্রথম রাকাতে 7 তাকবীর, এরপরে সূরা ফাতিহা, এরপরে সূরা আলা, এইভাবে এরপরে দ্বিতীয় রাকাতে 5 তাকবীর কেরাতের পূর্বে, এরপরে সূরা ফাতিহা, এরপরে সূরা গাশিয়া, সুন্নতি সূরা, আর অন্যান্য সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কফ, এগুলো পড়েছেন, সেগুলো সুন্নাহ হিসাবে আমরা পালন করতে পারি। ঈদের শুভেচ্ছা কিভাবে আমরা বিনিময় করব,
ঈদের শুভেচ্ছা বিনিময়ের পদ্ধতি সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সাহাবীদের পদ্ধতি। সাহাবীরা যেভাবে করেছেন, রাসূলকে যেভাবে তারা দেখেছেন, সেইভাবেই আমাদের এই ঈদের শুভেচ্ছা বিনিময় করার প্রয়োজন। তা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এইভাবে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, প্রতিটি বছর তোমার জন্য কল্যাণকর হোক, এইভাবে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করা যেতে পারে। ঈদের কোলাকুলি নিয়ে এটা সবসময় করা যেতে পারে, শুধু ঈদের দিন বিশেষ করে কোলাকুলি এটা নয়, বরং কোনো মুসলিমের সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হয়েছে, আপনি তার প্রতি ভালোবাসা আবেগ প্রদর্শন করবেন, সেটিতে সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং অনুরূপভাবে আত্মীয় স্বজনের খোঁজ খবর আমাদের নিতে হবে, এটিও একটি আমাদের করণীয় ঈদ সংক্রান্ত বিষয়ে। আত্মীয় স্বজন তারা তাদের পোশাক পরিচ্ছন্ন, তারা পোশাক আদি আপনার মতো কিনতে পেরেছে কিনা, আপনার মতো যেগুলো সামগ্রী ঈদে আমরা ব্যবহার করি, খাবারের দ্রব্য, সেই বস্তুগুলো তারাও কিনতে সক্ষম হয়েছে কিনা, এটাও মুসলিম দায়িত্ব, আপনার আমার কর্তব্য। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, আপনার ঈদ যেরকম আনন্দ হবে, আপনার আমার পাড়া প্রতিবেশী যারা থাকবে তাদের ঈদটাও যেন অনুরূপভাবে আনন্দিত হয়, তারাও যেন আপনার এই আনন্দে ভাগ করে নিতে পারে। এটি মুসলিম সমাজের একটি ভ্রাতৃত্ব এবং মুসলিমদের একটি সংস্কৃতি এবং মুসলিমদের একটি ঐতিহ্য। অতএব আমরা পরস্পর একই দেহ, সেই একই দেহ যদি আপনার এক দেহ যদি ভালোভাবে খায় পরে আরেক দেহ যদি অনাহারে থাকে, সেটা কখনো পূর্ণ সুস্থ দেহ বলা যেতে পারে না এবং পূর্ণাঙ্গ মুসলিমের পরিচয় বহন করে না। অতএব আমাদের করণীয়, পাশে বাড়ি যারা আছেন প্রতিবেশী, তারা তাদের ঈদের কেনাকাটায় কতটুকু আপনার মতো সক্ষম, আপনার সক্ষমতা আছে আপনি তাদের পোশাক কিনে দেওয়ার চেষ্টা করবেন। আপনার সক্ষমতা আছে আমাদের দেশের ঈদের দিনকে কেন্দ্র করে মিষ্টি জাতীয় সেমাই, চিনি ইত্যাদি, লুডুস এবং আরো যে খাদ্যদ্রব্য আছে ভাত জাতীয়, এই ধরনের চাউল ডাউল তেল যেগুলো অনেকেই কেনার সক্ষমতা নেই, 700-800 টাকা কেজি গরুর গোশত কেনার সক্ষমতা নেই, আপনার সেদিন আপনি 1 কেজি তাদেরকে দিয়ে দেন, ঈদের দিন যেন সেও আপনার মতো আপনি ছেলে মেয়ে নিয়ে যেভাবে আনন্দ করে দুপুরে একবেলা ভাত খাবেন বা পোলাও খাবেন, বিরিয়ানি খাবেন, যেটাই খান, তারাও যেন খেতে পারে, সেই ব্যবস্থা আমরা 1000-1500 টাকার ভিতরেই একটা পরিবারকে করে দিতে পারি। এর বিনিময়ে যেটি হবে, তারা অত্যন্ত খুশি হবে এবং আপনাকে বলতে হবে না যে আমার জন্য দোয়া করো, ওই ব্যক্তি মন থেকে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে। আর এই দোয়া কখন কোন বিপদে আপনার কাছে লাগবে আপনি সেটি টেরও পাবেন না। এরকম কিছু অ্যাডভান্স আমাদের রাখা দরকার। সঞ্চয় কেন করি? বিপদে পড়লে সেখান থেকে নিয়ে আমি চলবো। তাই আমাদের ওই পরকালে কিছু সঞ্চয়ের দরকার, যে এখানে সঞ্চয় করলে এখানে সঞ্চয় করবেন, ওখানে নিরাপদ হবে, এখানে সঞ্চয় করবেন, এই পৃথিবীতেও আপনি নিরাপদে থাকবেন। তাহলে যেখানে নিরাপদ সঞ্চয়, সেই নিরাপদ সঞ্চয় আমাদের করা দরকার। অর্থাৎ পরকালে কিছু ব্যাংক ব্যালেন্স আমাদের প্রয়োজন, সেদিকে লক্ষ্য রেখে গরিব, অসহায়, দরিদ্র যারা আছে তাদের পাশে পোশাকে, খাদ্যে, তারপরে আনন্দতে ভাগাভাগি করে আমরা আমাদের সমাজকে সুন্দরের দিকে নিয়ে যাব এবং পরিবর্তনের দিকে করব। এবং অগণিত যুব সমাজ, তাদেরকে গাইড করার জন্য আমরা যারা দায়িত্বশীল আছি তাদেরকে অবশ্যই দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন এরকম কোনো কর্মকাণ্ড করা যাবে না, বরং দায়িত্ব বোধ নিয়ে আপনাকে আমাকে ঈদে ঈদে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটা সমাজের জন্য নিরাপদ, যেটা মা বোনদের জন্য নিরাপদ, যেটা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, যেটি ইমানের জন্য নিরাপদ, যেটি ইসলামের জন্য নিরাপদ, যেটি সুন্দর সমাজ গঠনের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। শুধু ঈদ আসলো, সালাত আদায় করলাম, চলে গেলাম, এটাই আমাদের দায়িত্ব যেন না হয়। তাহলে আসুন ঈদের কিছু করণীয় আমরা সংক্ষেপে জানতে পারলাম। এবার আসুন ঈদে আমাদের কিছু বর্জনীয় রয়েছে। ইসলামের দেখবেন দুটি দিক, কিছু কিছু নির্দেশ সেগুলো মানতে হবে, দূরে থাকতে হবে, আদেশ যেগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং নিষেধ যেগুলো সেগুলো থেকে বিরত থাকতে হবে। দুটি কিন্তু ইবাদত। নিষেধ কাজ থেকে বিরত থাকা এটিও ইবাদত, আদেশ কাজ বাস্তবায়ন করা এটাও ইবাদত। তাহলে দুটি, কিন্তু আমাদের জীবনে বেশি চ্যাপ্টার যেটি সেটা হচ্ছে আদেশটা আমাদের বাস্তবায়ন কম, নিষেধটা আমাদের বাস্তবায়ন বেশি। বলবেন না আপনার সাথে একমত না। উদাহরণ দেই, সুদের সাথে, সুদ কি নিষিদ্ধ না বৈধ? সমাজে কম সংখ্যক লোক খায় না বেশি সংখ্যক লোক খায়? সালাত 5 ওয়াক্ত ফরজ না নফল? ফরজ। কম সংখ্যক লোক আদায় করে না বেশি সংখ্যক লোক আদায় করে? নিষেধাজ্ঞ দ্রব্য হালাল না হারাম?
হ্যাঁ, বেশি সংখ্যক লোক ধূমপায়ী, বেশি সংখ্যক লোক এটাতে না কম সংখ্যক, দেখবেন সব আধিক্যতা হচ্ছে হারাম কাজ, নিষেধ কাজ যেগুলো, এই আধিক্যতা আমাদের ভিতরে এইগুলো বেশি। তো রমজান মাস থেকে আমরা যদি এগুলো ছাড়তে না পারি, তাহলে এর চাইতে দুর্ভাগ্য ব্যক্তি আর কে হতে পারে। আসুন, যেগুলো আমাদের বর্জনীয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে যুবক ভাই ও বোনেরা, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা এবং মধ্যবয়স্ক, এখন অত্যাধুনিক যুগে এসে একেবারে ছোট থেকে নিয়ে একেবারে বৃদ্ধ এবং বৃদ্ধা পর্যন্ত, মানে আধুনিকতার ছোঁয়াটা এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে যে পোশাকহীনতাই নাকি সভ্যতা। আধুনিকতা আমাদেরকে এত দূর পর্যন্ত, ইন্টারনেটের ছোঁয়ায় আমরা এতটাই স্মার্ট হয়েছি, স্মার্টফোনের ছোঁয়ায় আমাদের চরিত্র এতটাই হরণ হয়েছে, চরিত্রে কোনো স্মার্ট দাগ নেই আমাদের, সব আনস্মার্ট, সব হচ্ছে ইহুদিদের কার্যকলাপ। ঈদকে কেন্দ্র করে বেশি যেটি যুবকদের মাঝে চুলের স্টাইল, দেখবেন বিভিন্ন দেশের গায়ক এবং নায়ক, গায়িকা এবং নায়িকা এবং বিভিন্ন দেশের খেলোয়াড় যারা ইহুদি খ্রিস্টানকে প্রমোট করে, যারা নিজের পরিচয় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, এক একজনের চুলের স্টাইল যদি দেখেন, মুসলিম সমাজের সন্তান বলেছি না যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহানিল কাদা, মানে চুল এইভাবে একবারে এই সাইড পুরোটাই চেঁচে ফেলবেন, সামনে একটু রাখবেন। গারসলা মুরগি চিনেন না, যেগুলো ঘাড়ে লোম নেই, সেগুলো দেখতে কেমন দেখা যায়? এইরকম কাঠিন কিছু দেখ, এগুলো নিজেকে দেখতেও খারাপ লাগে না, ও তো আয়নাতে মনে করছে ওকে অনেক খারাপ দেখা যায়, কিন্তু রুচিশীল ব্যক্তি কখনো চুলের কাঠিন এরকম হতে পারে না। কোন অংশে লাল, লাল তো হবে, বয়স হবে, পাকবে, তারপরে মেহেদি দিয়ে আপনি লাল করবেন। আপনি বয়সের আগেই, এখন বাচ্চারা বয়সের আগে বুড়া হয়ে যাচ্ছে, মানে এমন কাটিং করে, মানে ওর চেহারা গেটআপের যদি তাকান বুঝতে পারবেন টুকাই পরিবারের, বুঝতে পারবেন এর পারিবারিক কোনো শিক্ষা এর ভিতরে আছে কিনা, বুঝতে পারবেন এর ভিতরে ইসলামের কোনো কিছু আছে কিনা। অথচ সে কিন্তু ঈদকে কেন্দ্র করে এই প্রস্তুতি গ্রহণ করেছে। এই ঈদকে কেন্দ্র করে এই প্রস্তুতি কোন ইসলাম আপনাকে দিয়েছে? চুলের কাটিং দেখে, এবং মেয়ে না ছেলে এটাও চেনা যায় না, মেয়েদের এমন কাটিং দেয়, ছেলেদের স্টাইল চুলের, ছেলেরা এমন কাটিং দেয়, মেয়েদের স্টাইল। এজন্য বলছি, কাফেরদের সাদৃশ্য হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং অত্যন্ত ভয়াবহ কঠিন কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, কথায়, কাজে, আমলে, আখলাকে, চলনে ফিরনে, পোশাকে, লাইফস্টাইলে, যে যেভাবে যদি কোনো অমুসলিমকে, কোনো অমুসলিম সম্প্রদায়ের কালচারকে, সংস্কৃতিকে সে লালন করে, পালন করে, কিয়ামতের ময়দানে তাকে ওই অমুসলিম সম্প্রদায়ের সাথেই তাকে উত্থাপিত হতে হবে। কবরে শরীফপুর গুরুস্থানে যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসেন, আর এই চুলের স্টাইল নিয়ে কিয়ামতের ময়দানে ওই চুলের স্টাইল আর রাসূলের স্টাইল এক হবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দিলেও সেখানে আর কোনো কাজে আসবে না। তাহলে অত্যন্ত সাংঘাতিক কথা বলেছেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে সেই ব্যক্তি তাদের সাথেই উত্থাপিত হবে। এবার মেপে নেন, আপনার ছেলে মেয়ে কাদের সাথে সাদৃশ্য, আপনার ছেলের পোশাক কাদের সাথে সাদৃশ্য, আপনার মেয়ের পোশাক কাদের সাথে সাদৃশ্য? বেশিরভাগই পশ্চিমা কালচারের সাথে, ইন্ডিয়ার সংস্কৃতির সাথে এবং বেহায়াপনা উন্মাদনার সংস্কৃতির সাথে। এটাই নাকি স্মার্ট দেশের স্মার্ট মেয়েরা যে পোশাক, অর্ধ পোশাক পরে, বিভিন্ন পোশাক পরে, অর্ধ অনুঙ্গ বেহায়াপনা হয়ে তারা রাস্তায় বের হবে, ঈদ উদযাপন করবে, এটাই নাকি এই দেশের ঐতিহ্য। আল্লাহ আমাদের এই মুসিবত থেকে হেফাজত করুন। আরো কঠিন কথা, যারা পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করে, পোশাকে, চলে, কানে, স্টাইলে, যেভাবেই হোক, যারা পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করবে, মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করবে, সেটা পোশাকে হতে পারে, চুলে হতে পারে, যে কোনো কথাবার্তায় হতে পারে, চলার স্টাইলেও হতে পারে। যদি এমনটি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে রাসূল আপনার জন্য শাফাআত করার দরকার, যে রাসূল আপনার জন্য শাফাআত না করলে আপনি মুক্তি পাবেন না। সে রাসূল যদি আপনার বিরুদ্ধে লানত করে, তাহলে আপনি সেই দিন কিভাবে মুক্তি পাবেন? আল্লাহ রাসূলের লানত, যদি আপনার অভিশাপ, যদি রাসূলের অভিশাপ আপনার উপর হয়, যে রাসূল রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, কিন্তু সেই রহমত আপনি গ্রহণ করতে পারেন নাই, সেই রহমত আপনি রিসিভ করতে পারেন নাই, সেই রহমত আপনি অর্জন করতে পারেন নাই, তাহলে এই সংখ্যা কিন্তু আমাদের
কম না। যাদের বাচ্চা আছে, যাদের মেয়ে আছে, ছেলে আছে, ছোট থেকেই কিছু কিছু আপনাদের এখানে দেখি ছোট বাচ্চা মাশাআল্লাহ তাদেরকে এখন থেকে বুরকা, মহিলা মাদ্রাসার যে বুরকাগুলো মানে আপাত মস্তক ঢাকা, কিছু ছোট বাচ্চা দেখে মাশাআল্লাহ এখন থেকে এটা পারিবারিক শিক্ষা। আবার কিছু বাচ্চা চুলের স্টাইল আর পোশাক, এটাও পারিবারিক শিক্ষা থেকে বোঝা যায় যে আপনার পরিবারের ভিতরে 000 ইসলাম। গতকালকে একটা কথা বলেছি যে স্বামীর পোশাক পরিচ্ছন্নতায় বোঝা যায় আপনার স্ত্রীর অবস্থা, আর আপনার স্ত্রীর পোশাক স্বামীর ব্যক্তিত্ব ফুটে ওঠে। আপনার স্বামী হিসাবে তার ভিতর ব্যক্তিত্ব আছে কিনা, ওয়েটলেস কিনা, এটা বোঝা যায়। আপনার স্ত্রীর পোশাকে বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব, না আপনি ওই যে বিয়া বসছেন না বিয়া করছেন আপনিই ভালো জানেন। মেয়েদের পোশাকে বোঝা যায় মাদের চলন ফেরন কেমন। অনেক মেয়ে দেখবেন বোরকা পরে বের হয়েছে, মা শাড়ি পরে বের হয়ে গেছে, এটাও হয়, ব্যতিক্রম হয়। আবার অনেক মেয়েরা পর্দা করতে চায়, নাদান স্বামী বলে আমার পর্দা ভালো লাগে না। এই কথা যদি কোনো মুসলিম বলে, এই কোরআনের আইনকে যদি এভাবে অবজ্ঞা করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। আমরা সাংঘাতিক কথা বলি, মারাত্মক মারাত্মক আমরা কথা বলি। আমাদের ঈমান ইসলাম ভঙ্গের যে কারণ, সেই 10টি কারণ, প্রায় কারণগুলোই দেখবেন প্রায় মানুষের মাঝে বিদ্যমান। কিছু মনেই করি না যে ইসলাম ভাঙলেই কি আর থাকলেই কি, আমোদ বুদ্ধি করতেই থাকবো, বয়স একটা হবে, এরপরে মসজিদে আসবো, এরপর রুকু দিতে পারি, সেজদা দিতে পারি, ওযু আছে কি নাই কোনো হুঁশ নাই, তখন আমরা মসজিদ ধরি। এটা আমাদের উচিত নয়। যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতগুলো অতি প্রিয় হয়। তাই যুবক বয়সটা, যুবক যুবতী, এই বয়সটা অত্যন্ত পরীক্ষামূলক একটা বয়স। কারণ এই বয়সে শয়তান আপনাকে হাতছানি দিয়ে নারী পুরুষকে একাকার করে সুশোভিত করে তুলবে, চাকচিক্যময় করে তুলবে। এটা আপনার জন্য আমার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে এরাই সফল কাম হবে। কারণ বৃদ্ধের সামনে একজন যুবতী মেয়ে এনে কোনো লাভ নাই। তবে এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন 80 বছরের বৃদ্ধর কাছে 5 বছরের শিশু দর্শিতা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা অত্যন্ত লজ্জাজনক, আমাদের জন্য অত্যন্ত মর্মাহত। আমরা ইসলামী শরীয়তের আইন বাস্তবায়ন নাই, এটাই কারণ। কোরআন চর্চা নাই, এটাই কারণ। মুহাম্মদের আদর্শ রাষ্ট্রতে নাই, এটাই কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইসলাম ভিত্তিক রাষ্ট্রনীতিকে আমরা নাক ছিটকিয়ে, জঙ্গিবাদী আখ্যা দিয়ে, টেররিস্ট দিয়ে, সন্ত্রাসী দিয়ে, বিভিন্ন আখ্যা দিয়ে ইসলামের দলগুলোকে আমরা মাইনাস করে অনিসলামিক দলগুলোকে ক্ষমতায় এনে ইচ্ছা মতো দুর্নীতি আর সব করে নিজের মতো আইন পাশ করে, যেটা আল্লাহ হারাম করেছেন মদ, পৃথিবীর কোন সরকার বৈধতা দিলেও সেটা হালাল হওয়ার কোনো 1% সম্ভাবনা নেই। হারাম হারামই। আল্লাহ এবং রাসূল যেটি হারাম ঘোষণা করেছেন, পৃথিবীর সমস্ত শাসক যদি সেটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয়, তাও সেটি হারাম হারাম হারাম। কিন্তু এই মন মানসিকতা কয়জন লালন করি আমরা? একেবারে কম। যেগুলো আমাদের বর্জনীয়, তাহলে নারী হয়ে পুরুষের বেশ ধারণ করা, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করা, এগুলো করা যাবে না। অনুরূপভাবে ঈদের দিন কেক শুধু কেন্দ্র করে কবর জিয়ারত, বাকি কোনোদিন খবর নেই, শুধু ঈদের দিন কবর জিয়ারত, এটা উচিত নয়। আপনি কবর জিয়ারত মৃত্যুকে স্মরণ হয় প্রতিনিয়ত করার চেষ্টা করুন, সময় পেলে যান। আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ইসলামের 3য় খলিফা, কবরের পাশে গেলে কেঁদে কেঁদে তিনি দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন। কি জীবন তাদের! জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরও কবরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বুক দাড়ি বেশি ফেলতেন। আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কত আশঙ্কা করতেন যে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, যদি ইবাদতটা কবুল না হয়, যদি কোনোভাবে আল্লাহ অখুশি হয়, আল্লাহ অসন্তুষ্টি হয়, আমাদের কি হবে? তাদের চিন্তা ভাবনা কত সুউচ্চ ছিল। সেই জন্য তো এত সুন্দর স্টেট, এত সুন্দর দেশ, এত সুন্দর তারা পরিবার পরিজন এবং এত সুন্দর সমাজ, যা আজও সাহাবীদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। তাহলে কেমন সার্টিফিকেট পেয়েছে যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমাদের জীবনে কি এরকম কোন আমল আছে যা বলতে পারবো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট?
না থাকলে আমাদের এখনই অর্জন করতে হবে। ঈদের দিন কবর জিয়ারত নয়, বরং চেষ্টা করবেন প্রতিনিয়ত করার। অনুরূপভাবে ঈদকে কেন্দ্র করে নারী পুরুষ একাকার মিলিত হওয়া, এটা করা যাবে না। আত্মীয় স্বজন, মামাতো ভাই, খালাতো ভাই, বুয়াতো ভাই ইত্যাদি ইত্যাদি, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে একেবারে আপনি গলাগলি ধরে রাস্তায় বের হবেন, বিকালবেলা পার্কে বের হবেন, বিকালবেলা আপনার সৌন্দর্য লাবণ্য এগুলো পরস্পর ফুটিয়ে তুলবেন, আর যুব সমাজকে নষ্ট করবেন। আর দোষিতা হলে বলবেন পোশাকের কোনো দোষ নাই, চোখের দোষ। কোরআনের আইন লঙ্ঘন করে বের হচ্ছেন আর বলতেছেন পোশাকের কোনো দোষ নেই। আল্লাহ বিধান দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের বাড়ির ভিতরে থাকো। আরে আপনার স্বামী আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনার খাবার দাবার পোশাক আদি যা যা প্রয়োজন তার সাধ্যের ভিতরে এবং জীবনটা দিয়ে পর্যন্ত দিয়ে চায় স্ত্রীর জন্য, এরপর আপনার বাইরে কি কাজ? আমার তো মনে হয় আমাদের যেরকম ব্যবস্থা থাকতো ঘরে বসে বসে খাবো, বাইরে বের হওয়ার কোনো দরকারই ছিল না। এই রোদ্রের ভিতরে গাড়ির চিপায় এরপরে কত পরিশ্রম করে, তাহলে আপনাদের সুখে খেলে ভূতে গিলায়। নারীদের কি অনেক মা বোন আছে সুখে খেলে ভূতে গিলায়। তো এই সুখে খেলে ভূতে গিলায় এই রোগ যাদের আছে, এটা দুনিয়া থেকে সেরে নিতে হবে। আপনার মৃত্যুর ঘর ঘর বেজে উঠবে, আর কোন তওবা আর কোন এইভাবে আর কোনো কিছু আপনার কাছে আসবে না। অতএব সেই সময় আসার পূর্বে আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে। অনুরূপভাবে গান বাদ্য বাজনা এটাও আমরা ঈদের দিনকে কেন্দ্র করে, ঈদ মানে আনন্দ আপনি আমি বলে থাকি, সেটাই বলেছি কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনের গণ্ডির ভিতরে রাসূলের আদর্শের ভিতরে থেকেই আপনাকে আনন্দ ভাগাভাগি হতে হবে। এটা কোন ধরনের আনন্দ? উচ্চ আওয়াজে আপনি বক্স বাজিয়ে একজন অসুস্থ রোগীকে কষ্ট দিবেন, বাচ্চাকে কষ্ট দিবেন, বৃদ্ধকে কষ্ট দিবেন, বৃদ্ধাকে কষ্ট দিবেন। মুসলিম গান শোনা হারাম, কিন্তু আপনি বাধ্য করেছেন আপনি তার বাড়ির পাশে সেই রাত থেকে শুরু করে নিয়ে যে সময় তাহাজ্জুদ পড়ার কথা ছিল, যে সময় যুবকদেরকে আল্লাহর ইবাদতে পড়ে চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে যে আল্লাহ যৌবনকালে অনেক অপরাধ করেছি, তুমি ক্ষমা করো, এই তাহাজ্জুদের সময় এই গভীর রজনীতে তুমি আহ্বান করো। কার কি প্রয়োজন? কত যুবক আজকে অবিবাহিত, বিবাহ হচ্ছে না, কই কোনো যুবককে তো আমি দেখি না যে আল্লাহর কাছে তারা ওইভাবে ফরিয়াদ করে। দেখানোর বিষয় নাই, কিন্তু আপনার তাকওয়ার একটা লিবাস প্রকাশ পায়, যে আপনার ভিতরে তাকওয়া আছে কি নাই এটা প্রকাশ পায়। আপনি প্রকাশ না করতে চাইলে হবে, মানুষ বুঝতে পারবে এই লোকটার ভিতরে দিনদারিত্ব আছে, এই লোকটার ভিতরে অনেক কিছু আমল আছে, কিন্তু সেগুলো আমরা করতে চাই না। যারা পিছনে ফাঁক ফাঁক হয়ে বসছেন সামনে আগে বসুন, পিছনে অনেক বাইরে আছে তাদের জায়গা করে দেন এবং কাতারগুলো পরিপূর্ণ করে বসবেন। যিনি বলতে চাচ্ছেন গান বাদ্য বাজনা ইসলামে হালাল না হারাম? হারাম। যে মুরব্বীরা বলেন বাচ্চাদের আবদার, ছোটদের আবদার, মুরব্বী আপনাকে বলি ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, আজকে যে দরদ আপনি দেখিয়েছেন আপনার ভাতিজার উপর, আজকে যে দরদ আপনি দেখিয়েছেন আপনার ছেলের উপর, আজকে যে দরদ আপনি দেখিয়েছেন সমাজের মানুষের, যে যুবকরা একটু করবেই, এই যে দেখিয়েছেন, এরাই কিয়ামতের দিন বলবে এই মুরব্বীরা, এই বয়স্করা, এই নেতৃত্বস্থানীয় লোকেরা, এই সমাজপতিরা, এই এরাই আমাদের প্রশ্ন করেছে, অতএব এদেরকে ডবল শাস্তি দাও। আপনার এই আবেগ, ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম বিবেক দিয়ে চলে, ইসলাম বিবেক দিয়ে চলে। হয়তো শরীফপুরে কোনো কোনো জায়গায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে গান বাদ্য বাজনা ইত্যাদি, এগুলোকে যদি প্রতিহত করতে না পারেন আগামী ভবিষ্যৎ আপনার জন্য অনেক কঠিন। গান বাদ্য বাজনা কি হয়? আল্লাহর আযাব টেনে নিয়ে আসে। আমরা চাই আযাব দূর হোক, আর আপনারা ব্যবস্থা করেন যেন আযাব আসে। বক্সেট বাজিয়ে, গান বাজিয়ে বেশি বেশি ভূমিধস হওয়ার অন্যতম কারণ হচ্ছে গান বাদ্য বাজনা। জিনা ব্যভিচার বেড়ে যাওয়া। আপনি কি মনে করছেন জিনা শুধু ফিজিক্যালি জিনা? না, চোখের জিনা আছে, হাতের জিনা আছে। গানের মাধ্যমে আপনি জিনা করতেছেন এবং হারাম একটি বস্তু। গান শুনবেন কিয়ামতের দিন, গরম সীসা কানে ঢেলে দিবে, সেদিন বুঝতে পারবেন ইয়ারফোন কানে রাখার মর্যাদা, সেদিন বুঝতে পারবেন উচ্চ আওয়াজে মাটি কাঁপাচ্ছেন, কবরে গেলে আপনার হাতটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, সেদিন বুঝতে পারবেন বক্সের আওয়াজের মজা কতটুকু। কিন্তু সেদিন কেউ দেখবে না, শুধু আফসোস করবেন। দেখার ব্যবস্থা থাকলে যারা আমরা গান শুনতে রাজি না, যারা আমরা গান শুনতে অভ্যস্ত না, যারা আমরা গানকে অপছন্দ করি, তারা হয়তো একটু হাততালি দিয়ে বাবা দিতাম, মজা চাকে দেখো, তাই না? কিন্তু ওরা তো আপনার আমার সন্তান,
ওদেরকে কবরে শাস্তি হোক, এটা আমরা চাই? চাই না। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হোক? চাই না। আমরা চাই আমাদের পরিবার গুলো সুন্দর হোক। কাজে আসুন, গান বাদ্য বাজনা ঈদের দিন কেন্দ্র করে শুধু নয়, সারা বছরই বন্ধ রাখার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত পড়বেন, গান বাদ্য বাজনা যন্ত্র বিক্রি করবেন, ভাড়া দিবেন, এই সালাত দিয়ে আপনার কি লাভ হবে? হারাম বস্তু আপনি 5 ওয়াক্ত সালাত করেন, আবার গান বাদ্য বাজনা এগুলোর যে ব্যবস্থা এবং এগুলো জিনিসপাতি আপনি ভাড়া দেন, ক্রয় বিক্রয় করেন, এই সালাত কোনো কাজে আসবে না। এগুলো যে উপার্জন, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। বাদ্যযন্ত্র ভাড়া দিয়ে আপনি উপার্জন, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কে দেখে হালাল আর হারাম? যা আসে সামনে সব পেটে ঢুকাতে হবে, যা আছে সব আমার 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 করে নিতে হবে। এই যে আমাদের খাই খাই, এই খাই খাই কিন্তু আমাদের একেবারে কবরে এবং কঠিন মুহূর্তে কঠিনতর শাস্তির সম্মুখীন করে তুলবে। ওদের খাই খাই অভ্যাস আমাদের ছেড়ে দিতে হবে, হালাল এবং হারামে বাছাই করে আমাদের চলতে হবে। তাহলে অনুরূপভাবে আরো একটি আমাদের বর্জনীয়, সেটি হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দেখবেন লটারির ব্যবস্থা করা হয়। লটারির বিধান হালাল এবং হারাম, অবস্থা যে হালাল, অবস্থা যে হারাম। অবস্থাটা হালাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাবেন, তার একাধিক স্ত্রী, কাকে নিবেন? সবাই যেতে চায়, সবাইকে নেওয়া সম্ভব নয়। কে যাবেন? মনক্ষুণ্ণ হবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কোরআনের একটি বিধান, তখন তিনি কি করতেন? নাম লিপিবদ্ধ করতেন। নাম লিপিবদ্ধ করে সেখান থেকে তুলতেন, যার ভাগ্যে যার নাম উঠবে তাকে নিয়ে যেতেন। এই লটারি বৈধ। অনেকের দ্বিতীয় তৃতীয় স্ত্রী থাকতে পারে। আপনি উমরায় যাবেন, এখন প্রথম জনকে নেবেন না দ্বিতীয় জনকে নেবেন? প্রথম জন বলবে আমি বড় মানুষ, আমি আগে আসছি, এবারে আমি যাওয়ার হকদার। ছোট জন বলবে আমি ছোট, আমি একা থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। এখন বিপদ। এই বিপদের সমাধান কি? লটারি। যে আগে উঠবে সে আগে যাবে, এরপরে আরেকজন যাবে। তো এই লটারি বৈধ। কিন্তু আমাদের দেশে যে লটারি, এটা হচ্ছে জুয়া, এটা হারাম। 10 টাকা দিয়ে 10 লক্ষ টাকা হারাম। 10 টাকা দিয়ে কুপন কিনে রাইস কুকার আর যাই বলেন, এখানে পাবে হয়তো হাতে গোনা 5 জন, অথচ আপনি টিকিট বিক্রি করছেন 1000, 100, 1 টাকাও যদি নেন ওখান থেকে হারাম। যদি এখানে সবাই পেত 10 টাকা করে সবাই টিকিট কাটবে, 100 জন টিকিট বিক্রি করছেন, 100 জনই পাবে। কিন্তু সেটা মান বেদ হতে পারে, রাইস কুকার হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, অন্য কোনো আসবে, কিন্তু সবাই পাবে, তাহলে বৈধতার সুযোগ আছে। কিন্তু 5 জন পাবে, বাকি সব ফলস। এটা জুয়া, একেবারে ক্যাসিনো, টাটকা জুয়া। এই জুয়া বন্ধ করতে হবে। এটা জুয়া, আল্লাহ বলছেন এটা জুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বৈধতা দেয় নাই। লটারি এটা হারাম, এই পদ্ধতি হারাম। এইভাবে যদি আপনি বড়লোক হতে চান, বড়লোক হবেন জাহান্নামের বড়লোক, মানে আগুনের বড়লোক হবেন, জান্নাতের বড়লোক হওয়া যাবে না। তাহলে এই লটারি এগুলো আমাদের কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। এইটাকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে কোন ধরনের লটারি, কোন ধরনের গান বাদ্য বাজনা এবং নারী পুরুষ মেলামেশা একাকার, এইগুলো যদি না হয়, যদি এমনটি হয়, সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকেরই আছে। প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। আমি ইমাম হিসেবে আপনাদের দায়িত্বশীল, অনুরূপভাবে আপনি পিতা হিসেবে পরিবারের দায়িত্বশীল, আপনি এলাকার নেতৃত্ব দেন, আপনি এই সমাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। প্রত্যেকের জায়গা থেকে জিজ্ঞাসিত হতে হবে। সেই জিজ্ঞাসার উত্তরটাকে সঠিক দিতে পারবো কিনা। যদি না পারি, এখন পরিবর্তন হতে হবে। আসুন, ঈদে করণীয় বর্জনীয়, আমরা সময় একেবারে শেষ প্রান্তে। সদকাতুল ফিতর, এটা আমাদের সন্নিকটে। সদকাতুল ফিতর সম্পর্কে গত জমায় বলেছি, তারপর আপনাদের আর একটু টাচ দিই। সেটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চা পরিমাণ, ছোট বড় নারী পুরুষ, পরাধীন স্বাধীন, প্রত্যেকের জন্য এক চা পরিমাণ খেজুর এবং জব, ভুট্টা, এই জাতীয় বস্তু কি করেছেন? সদকাতুল ফিতরা হিসাবে ধার্য করেছেন। এই ফিতরা এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে ফরজ, প্রত্যেককেই দিতে হবে, ছোট এবং বড় প্রত্যেককেই দিতে হবে। এবং দেওয়ার দিন বলেছি 27, 28, 29, 28, 29, 30, এবং উত্তম সময় হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বেই সেই সদকা আদায় করবেন, ফিতরা আদায় করবেন। এরপরে আদায় করলে সাধারণ সদকা হবে, সেজন্য আপনি আদায় করবেন না। এখানে দুটি ভুল। এক, এটি ফরজ, আপনি সেটি লঙ্ঘন করেছেন, এরপরে আপনি সেটা আদায় করতেছেন না, দুটি অপরাধ। এই জন্য আমাকে সতর্ক হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। খাদ্য দ্রব্য দিয়ে দিবেন, এবং আমাদের দেশে প্রচলিত যে খাদ্য, সেটাই প্রধান খাদ্য দিয়ে দিবেন, এবং পরিমাপ হচ্ছে 2.5 কেজি। এখানে অনেক চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে, এগুলো আপনার খাদ্য ভেদে কম বেশি হয়। আমেরিকার যে চাউল, এটি 1 কেজি বা 100 কেজি হবে এক চা। ইন্ডিয়ার যে চাউল, এটা হয়তো 1 কেজি 40 গ্রাম হবে। এরকম যে চাল বেদে, খাদ্য বেদে, বলছে মুড়ি যদি ঢুকানো, ওখানে এক চা মুড়ি ঢুকালে 1 পাও মুড়ি তো ঢুকবে না। এবং এক চা পরিমাণ হচ্ছে 4 মুঠ। এইভাবে
এক মুখ এখানে রাখলেন, আবার এক মুখ এইভাবে রাখলেন, 4 মুখে যেটা হবে সেটাই হচ্ছে ফিতরা। এটা নিয়ে বাড়াবাড়ি আলেমরা করে, পূর্বের স্কলাররা করে নাই, সাহাবীরা করে নাই। এত প্রশ্ন করে আর এত আগে 100 টাকা মেপে দিতে হবে না। আপনি 2.5 কেজি দিলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি বেশি দিতে চান কোনো সমস্যা নেই, দিবেন প্রত্যেকের জন্য 2.5 কেজি। একজন ব্যক্তির ফিতরা একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে, একাধিক ব্যক্তির ফিতরা একজন ব্যক্তিকে দেওয়া যাবে না। একজনের 2.5 কেজি চাউল আপনি চাইলে 3 জন 4 জনকে দিতে পারবেন। আবার 10 জনের ফিতরা চাইলে আপনি একজনকে দিতে পারেন, সমস্যা নেই। এটা মসজিদ মাদ্রাসায় না দিয়ে উত্তম, মসজিদে দিবেনই না। মাদ্রাসাতে যদি একান্ত নির্মাণ কাজ হয় তাহলে দেওয়া যাবে না, কিন্তু সেখানে হতদরিদ্র এতিম বাচ্চারা আছে, খাদ্যদ্রব্য হিসাবে দিতে পারেন। সবচেয়ে নিরাপদ হলো যে মিসকিনদের খাদ্য, এটি অতি দরিদ্র অসহায় যারা আছে তাদেরকে আপনাদের এই ফিতরার অংশগুলো তাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এবং রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, একেবারে আমরা শেষ প্রান্তে 27তম সিয়ামরত অবস্থায় রয়েছি। তাই আমাদের উচিত যে এই রমজানকে কেন্দ্র করে একটু আয়নার সামনে নিজেকে দাঁড় করাবো যে এই মাসে যে মাস আমার কাছে এসেছিল তাকওয়ার জন্য, সেই তাকওয়া আমি অর্জন করতে পেরেছি কিনা। যে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ছাড়া কোনো ইবাদতই কবুল করে না। আপনি যদি 1 লক্ষ টাকা যাকাত দেন কিন্তু আপনার তাকওয়া নেই, আপনার ওই ইবাদত 0% জিরো, ওখানে কোনো কিছু না, বরং আরো গুনাহ যদি অভিজ্ঞতা থাকে তাহলে শিরকের গুনাহ হবে। আপনি সারা রাত কিয়াম করেছেন, তাকওয়া নেই। সকল ইবাদতের মূলে থাকতে হবে তাকওয়া। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকে। অনুরূপভাবে তাকওয়া যদি অর্জন করতে পারেন তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত মর্যাদাশীল ব্যক্তি ওই যার ভিতরে তাকওয়া আছে। একজন রিকশাওয়ালা উত্তম হতে পারে, একজন খেটে খাওয়া মানুষ উত্তম হতে পারে, পোশাক পরিচ্ছন্ন, পোশাক দেখতে ভালো নাও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই লোকটি সবচাইতে প্রিয় হতে পারে তাকওয়ার ভিত্তিতে, পোশাকের ভিত্তিতে নয়, চেহারার ভিত্তিতে নয়, আপনার আমার সৌন্দর্যের ভিত্তিতে নয়। আল্লাহর কাছে মর্যাদা হওয়া যায় তাকওয়ার ভিত্তিতে। সেই তাকওয়ার মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। সেই তাকওয়া আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এই প্রশ্ন আপনাদের কাছে। এবং তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথকে সহজ করে দিবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ জাআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, আপনার পথ খুলে দিবেন, আপনাকে রিজিক দিবেন। এবং সবচাইতে বড় পাওয়া ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। অনুরূপভাবে যদি এই জনপদের লোকেরা শান্তি, রহমত, বরকত পেতে চায় তাহলে তাকওয়া লাগবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যদি রহমত বরকত, আল্লাহর রহমত বরকত, আসমান জমিনের রহমত বরকত যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাদের তাকওয়ার অপরিহার্য তাকওয়া লাগবে। আর এই রমজান মাসের অন্যতম একটি শিক্ষাই ছিল তাকওয়া অর্জন করা। যে দিনের বেলা সারাদিন প্রচন্ড পানির তৃষ্ণায়, সারাদিন ক্ষুধার তাড়নায় আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব কিছু ছেড়ে দিয়েছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রমজানের পরেও আছেন, কিয়ামত পর্যন্ত আছেন, এবং তিনি কখনোই ধ্বংস হবেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সদা সর্বদাই, যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সমুদ্রের গহীন অন্ধকারে, মাছের পেটের ভিতরে এক সমুদ্রের অন্ধকার, মাছের পেটের আরেক অন্ধকার, এই গোটা অন্ধকারের ভিতরেও যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন সেই অন্ধকার রজনীতে কালো পিঁপড়া, কালো পাথর, এর ভিতরেও যদি সেই অন্ধকার, কালো পাথর, কালো পিঁপড়া থাকে, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। অতএব আপনি আমি কোথায় যাব? কোথায় যাব? কোথাও যাওয়ার সুযোগ নেই। তাহলে এই রমজানের অন্যতম একটি শিক্ষা ছিল তাকওয়া শিক্ষা। এই রমজানের অন্যতম একটি শিক্ষা হচ্ছে যে ক্ষুধা, দারিদ্রতা কতটা কষ্ট দেয়। আপনার আশেপাশে অনেক মানুষ দারিদ্র থাকে, তারা ক্ষুধায় কষ্ট করে, তাদের সেই কষ্ট আপনি অনুধাবন করে আগামী ভবিষ্যতে রমজানের পরে তাদের কষ্টের পাশে আপনাকে দাঁড়াতে হবে। এই রমজান মাসকে কেন্দ্র করে 5 ওয়াক্ত সালাত করেছেন, আপনি এখন মুসলিম, কিন্তু ঈদের সালাতের পরে আপনি যেন অমুসলিম না হয়ে যান, কারণ অমুসলিম সালাত পার্থক্য করে দেয়। আপনি মুসলিম না অমুসলিম, এই সালাত ধরেছেন সেটা যেন সিয়াম কেন্দ্রিক না হয়, রমজান মাস কেন্দ্রিক না হয়, এটা যেন জীবন কেন্দ্রিক হয়, এটা যেন বাইরে বাইরে, এটা প্রত্যেক দিন যেন আমাদের কেন্দ্রিক হয়। 5 ওয়াক্ত সালাত যেন 5 ওয়াক্ত সালাত, এবং যে অন্যায়গুলো রমজান মাসকে কেন্দ্র করে ছেড়ে দিয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তখনও দেখবেন, সদা সর্বদাই দেখেন। অতএব এই
সিসিটিভি আমাদের অন্তরে, এই তাকওয়া ভিত্তিক সিসি ক্যামেরা আমাদের এই হৃদয়ে স্থাপন করতে পারি, তাহলে ওজনে কম দেওয়া, সুদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, হারাম খাওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা, সব অপরাধকে একেবারে কমিয়ে আনা সম্ভব। কেন? আমি তাকওয়া ভিত্তিক সিসি ক্যামেরা এখানে স্থাপন করতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সদা সর্বদাই মনিটরিং করছেন। অতএব আমাকে জবাবদিহিতা করতেই হবে, কাজে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তাই সকলকে উদাত্ত আহ্বান করছি যে ইনশাআল্লাহ আমরা রমজান কেন্দ্রিক ওজনে বেজাল দেওয়া, ওজনে কম দেওয়া ইত্যাদি ইত্যাদি, একজন ফেরেশতা নিযুক্ত হয়েছিল, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকারী তুমি কল্যাণমূলক কাজকে আরো অগ্রগতি করো, বৃদ্ধি করো। আরেকজন ফেরেশতা বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অন্যান্য কাজ এখন পর্যন্ত ছেড়ে দিতে পারো নাই, এখনই সময়, এখানেই থেমে যাও, আর সামনে অগ্রসর হবে না। তাহলে আমরা রমজান কেন্দ্রিক তাকওয়া, মানুষের প্রতি সহানুভূতিশীল এবং একে অপরের প্রতি যে ধৈর্যের পরিচয় দিয়েছি, সেই ধৈর্য যেন আমাদের রমজানের পরেও থাকে, সেই তাকওয়া যেন আমাদের বিদ্যমান থাকে। যে তাকওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হজ, সিয়াম, কোরআন তেলাওয়াত, দান, সদকা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাকওয়া যেন আমরা অবলম্বন করতে পারি, এবং রমজানে যে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আমিন। আকুলু মা তাসমাউনা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।